হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর নতুন একটা চ্যাপ্টার অনুক্রম শ্রেণী, যেটা ক্লাস 11-এর সেমিস্টার 2-তে আছে। তো নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, অনুক্রম শ্রেণী। ঠিক আছে, সেমিস্টার 2-এর চ্যাপ্টার এটা, এবং এটা থেকে বড় কোশ্চেন আসবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, তার আগে বলে দিই, ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে চ্যানেল প্লেলিস্টে গিয়ে তার সলিউশন তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো দেখো, অনুক্রম শ্রেণীর অনুক্রম তাহলে বিষয়টা কি, শ্রেণী বিষয়টা কি। দেখো, যদি কিছু সংখ্যা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী থাকে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে থাকে, এবং আমরা সেগুলোকে যদি এইভাবে প্রকাশ করি যে প্রথম পদটা u1, তারপরেরটা u2, তারপরেরটা u3, এইভাবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী থাকে, এবং un নির্দিষ্ট নিয়ম অনুযায়ী থাকে, অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম থাকতে হবে। হয় তাদের দেখো মধ্যবর্তী যে অন্তর সেটা সেম থাকতে হবে, এইরকম কিছু একটা নিয়ম অবশ্যই থাকবে। হ্যাঁ, তখন এই যে আমরা এইটা দিয়ে প্রকাশ করছি, এই যে ইউএন দিয়ে প্রকাশ করছি, এটাকে অনুক্রম বলবো। ঠিক আছে, এবং শ্রেণী কাকে বলবো? শ্রেণী হচ্ছে যদি তাদের সমষ্টিটা আমরা লিখি, এই যে u1 প্লাস u2 প্লাস এইভাবে un, এটা হচ্ছে তার শ্রেণী, এবং তার পরবর্তী ক্ষেত্রে আরো যদি পদ থাকে আরো এর সঙ্গে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এখানে অনুক্রম বিষয়টা আসছে যে অনুক্রম u1 u2 এখানে থাকলে, এবং এদের শ্রেণীটা হবে এই যে এরকম, আরো পদ থাকলে এর সঙ্গে আরো পদ যোগ হবে। ঠিক আছে, যদি n-তম পদ থাকে, n-তম পদের পরও যদি বলা হয়, এটা তাহলে অসীম শ্রেণী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে এই স্বাভাবিক সংখ্যাগুলো ইউএন আকারে, এখানে অনুক্রমটা ইউএন আকারে প্রকাশ হচ্ছে, এবং এই যে এটা প্রথম পদ, 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, এইরকম আকারে থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অনুক্রম, এবং এদের সমষ্টিটা অসীম শ্রেণী হচ্ছে। এবার এদের সমষ্টিকে সাধারণত এসএন দিয়ে প্রকাশ করা হয়। ধরো n-তম পদ পর্যন্ত আছে, তখন u1 প্লাস u2 প্লাস ডট ডট un পর্যন্ত আছে, এসএন দিয়ে আমরা প্রকাশ করব। ঠিক আছে, এবার ধরো যে পদ, সেগুলো একটা নির্দিষ্ট পদ পর্যন্ত আছে। হ্যাঁ, এগুলোকে আমরা সসীম শ্রেণী বলবো, যে n পর্যন্ত আছে, আর এটা অসীম শ্রেণী বলা হবে। এটা হচ্ছে অসীম শ্রেণী, আর এটা সসীম শ্রেণী। ঠিক আছে, এইগুলো কিন্তু সমষ্টি আকারে আছে, এগুলো হয়ে যাচ্ছে শ্রেণী। আর যেটা সমষ্টি আকারে নেই, এই যে ব্র্যাকেটের মধ্যে আছে, এটা যে ইউএন দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে অনুক্রম। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবে, এবং এর একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে অবশ্যই। আচ্ছা, এবার দেখো প্রশ্নমালা 9-এ অনুক্রমের পরপর 3টে অনুশীলনী আছে। যে প্রশ্নমালা 9-এ অনুক্রম শ্রেণী, ক্লাস 11 সেমিস্টার 2, প্রশ্নমালা 9-এ 9B 9C 3টে অনুশীলনী আছে। তো আমরা আজকে 9A স্টার্ট করব। 9-এ দেখো ছোট্ট অনুশীলনী আছে। হ্যাঁ, দেখো একটা আমরা অনুক্রম এখানে যেমন উদাহরণ দিচ্ছি কিরকম হতে পারে প্রশ্নমালা শুরু করার আগে। যেমন ধরো এইরকম বলা আছে, যে একটা অনুক্রম কিরকম বলা আছে, ধরো যে বর্গ আকার যদি থাকে, হ্যাঁ, বর্গ আকার যদি থাকে, যে এইরকম একটা অনুক্রমের উদাহরণ দিচ্ছি, যে এটা যদি n স্কোয়ার হয়ে যায়, তাহলে un যদি n স্কোয়ার আমরা ধরি, un = n স্কোয়ার, তাহলে অনুক্রমটা কিরকম হবে? এটা 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার হয়ে গেলে 4, 3 স্কোয়ার হয়ে গেলে 9, 4 স্কোয়ার হয়ে গেলে 16, এইরকম হচ্ছে n স্কোয়ার। যে আরো পদ থাকতে পারে, বা n স্কোয়ার পর্যন্ত যদি লাস্ট হয়, তাহলে সেটা n স্কোয়ার পর্যন্ত হয়ে যাচ্ছে। এবার যদি আরো পদ ধরা হয়, যদি আরো পদ ধরো এরকম হবে, তাহলে এই যে n স্কোয়ার, এটাই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এইটা হচ্ছে একটা অনুক্রম। ঠিক আছে, উদাহরণস্বরূপ un এর মানটা হচ্ছে এটা un, and un n স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আরো বিভিন্ন রকম অনুক্রম হতে পারে। ধরো আরো একটা অনুক্রম আমরা লিখছি, যে এইরকম, ধরো 2n - 1 একটা অনুক্রম হয়ে গেল। এখানে un কি? un 2n - 1, তাহলে অনুক্রমটা রূপ কত হবে? 1 বসালে এটা 1 হচ্ছে, 2 বসালে 2 × 4 - 1, 3 হচ্ছে, 3 বসালে 6 - 1 5। আচ্ছা, এইরকম ভাবে হয়ে যাবে। এখানে n-তম পদটা 2n - 1, আরো পদ থাকলে আরো হবে, বা এটা যদি বলা হয় n-তম পদ পর্যন্ত, তখন 2n - 1 হয়ে যাবে। এবার দেখো আমরা অনুশীলনে যাচ্ছি, যে 9A, প্রশ্নমালা 9A, এটা 9A তে কি বলেছে? আমরা 9 এর
বহু বিকল্পধর্মীতে যাচ্ছি। সঠিক উত্তর নির্বাচন। প্রথমটা আছে দেখো, অনুক্রমের ষষ্ঠ পদ নির্ণয় করতে বলেছে। একটা অনুক্রম, তার 1 নম্বর বহু বিকল্পধর্মী শুরু করছি আমরা। প্রশ্নমালা 9 এর বহু বিকল্পধর্মী যে প্রথম যেটা আছে 1 নম্বরেরটা, ষষ্ঠ পদ চেয়েছে। আছে দেখো এরকম 1 4 9 16 দেওয়া আছে, তাই তো? 1 4 9 16। আমি বললাম এর একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। এখানে নিয়মটা কি? এখানে দেখো un ইজ ইকুয়াল টু, এই যে un ইজ ইকুয়াল টু এখানে n স্কোয়ার। হ্যাঁ, এখানে ইউ তাহলে 1 কত? 1 মানে এটা 1 স্কোয়ার, তার মানে 1 হয়ে যাচ্ছে। u2 কত? 2 স্কোয়ার, তার মানে 4 হয়ে যাচ্ছে। দেখো এখানে 4 মিলে যাচ্ছে। তাহলে u3 কত? 3 স্কোয়ার হবে, তার মানে 9। দেখো মিলছে 3, তৃতীয় পদ। তাহলে এখানে ষষ্ঠ পদ u6, তার মানে 6 স্কোয়ার, তার মানে 36 হবে। u6 6 স্কোয়ার 36 কোন অপশনে আছে? অপশন বি তে আছে। তাহলে একের দাগেরটা অপশন বি 36, এটাই সঠিক উত্তর। অপশন বি 36 সঠিক উত্তর। হ্যাঁ, নেক্সট দেখো এর পরেরটা 2 এর দাগের। 2 এর দাগেরটা কি দেওয়া আছে দেখো, 3 1 1 এর 3 1 এর 9। এখানে আছে 3 1 1 এর 3 1 এর 9, এইরকম আছে, তাই তো? এরকম থাকলে তাহলে এই অনুক্রমের ক্ষেত্রে কি হবে? 3 1 1 এর 3 1 এর 9। পঞ্চম পদ চেয়েছে। দেখো এখানে এই যে প্রথম পদ 3, যে u1 ইজ ইকুয়াল টু, এখানে u1 ইজ ইকুয়াল টু 3 আছে, u2 ইজ ইকুয়াল টু 1 আছে, u3 ইজ ইকুয়াল টু 1/3 আছে, u4 ইজ ইকুয়াল টু 1/9 আছে। তার মানে u1 টা ধরো 3, তার মানে u2 টা কি এসছে? u2 এসছে u1/3। u2 মানে u1/3, তার মানে u1 এর মান 3 বসালে এই যে 3/3, তার মানে 1। দেখো u2 এর মান ম্যাচ করে যাচ্ছে। তাহলে u3 কি হবে? এই যে u2 বাই আবারও 3, মানে আগের পদটা বাই 3, এইরকম হয়ে যাচ্ছে। তাহলে এইটা আসছে এর মান 1, তাহলে 1/3। তাহলে u4 আসছে u3/3, তার মানে u3 মান কত? 1/3/3, তার মানে 1/3, এইটা উল্টে গেলে 1/3, তার মানে 1/9 আসছে, তাই তো? তাহলে এইটা চতুর্থ পদ হয়ে গেল। u4 চতুর্থ পদ দেওয়া আছে, পঞ্চম পদ চাইছে। তাহলে u5 কত? u5 হয়ে যাবে, পঞ্চম পদ যেহেতু চেয়েছে, u4/3। u4 এর মান কত? 1 এর 9, 1 এর 9/3। তাহলে এটা 1 এর 9 হলো, ইন্টু 3 মানে 1 এর 3 হয়ে যাবে উল্টে গিয়ে। তাহলে 1/27, u5 আসছে 1/27। ঠিক আছে, u5 আসছে 1/27। তাহলে এখানে পঞ্চম পদ কত আসছে? পঞ্চম পদ এখানে হয়ে যাবে অপশন এ। অপশন এ তে আছে 1/27, 1/27 হলো। নেক্সট দেখো 3-এরটা। তিনের কি বলছে দেখো, তিনের বলছে -8 -6 -4 -2, অষ্টম পদ চেয়েছে। -8 -6 -4 -2 এইরকম আকারে আছে, অষ্টম পদ চেয়েছে। তাহলে দেখো -8 প্রথম পদ, প্রত্যেক পদের সঙ্গে এই যে -8 থেকে -6, প্রথম পদ আর দ্বিতীয় পদের অন্তর দেখো। এটা দুরকম ভাবে করা যাবে। একরকম ভাবে ভাবতে পারো যে এই যে প্রত্যেক পদের সঙ্গে 2 যোগ হচ্ছে। প্রথম পদের সঙ্গে এই যে -8 + 2 -6, আবার -6 + 2 -4। তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদের সঙ্গে 2 যোগ করলে তৃতীয় পদ চলে আসছে। তাহলে তৃতীয় পদের সঙ্গে পরপর যদি আমরা স্টেপ অনুযায়ী করি, এবার যদি ধরো আরো একটা প্রসেস আছে, যদি এখানে পরপর গোনা যাচ্ছে যে ছোট মানের মধ্যে বা অল্প মানের মধ্যে, পঞ্চম পদ, অষ্টম পদ, সপ্তম পদ, যেটা আমাদের এখান থেকে হিসাব করতে পারবো। কিন্তু এরকম যদি বলে যায় যে নির্ণয় করো 50তম পদ, তখন আমাদের তো এইভাবে অত গুণে যাওয়া সম্ভব নয়। তখন এক সূত্র আছে, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারের জন্য আছে, যে টি-তম পদ বা n-তম পদ, n-তম পদ বের করার সূত্র a + n-1 × d। সেটা আমরা পরবর্তী অনুশীলনে যখন যাব, এই অনুশীলন শেষ করার পর আমরা আলোচনা করব। তখন আমরা সেই সূত্রের সাহায্যে নির্ণয় করবো। এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে, আমরা সূত্রটা পুরো চ্যাপ্টার যেহেতু করে ফেলবে, এক্ষেত্রেও কিন্তু সেই সূত্র অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো আমি এখন মৌখিক বলে দিচ্ছি। দেখো যে যদি আমরা, তাহলে এইটাকে সাধারণ অন্তর বলা হয়। হ্যাঁ, যে দ্বিতীয় পদ -6 মাইনাস প্রথম পদ, এইটা সাধারণ অন্তর। তাহলে -6 + 8,
তার মানে 2 হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর 2 আর প্রথম পদ কত -8, তাহলে এ হচ্ছে -8 আর ডি হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা যদি এখানে অষ্টম পদ যে সূত্রের সাহায্যে যদি নির্ণয় করি তাহলে এইটা হয়ে যাচ্ছে T8 অষ্টম পদ, এ প্লাস ফর্মুলা হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে T8 কত, এটা Tn হলে Tn এ প্রথম পদ, ডি সাধারণ অন্তর, এই যে ডি সাধারণ অন্তর নির্ণয় করেছি, ডি ইজ ইকুয়াল টু এইটা, আর প্রথম পদ এ দেওয়া আছে, এইটা প্রথম পদ, ঠিক আছে, আর ডি বের করেছে এইটা, আর এটা n তম পদ বলে এখানে n হয়েছে, তাহলে এ প্লাস এটা n-1 ইন্টু ডি, এইটা হয়ে গেলে এ প্রথম পদ কত হবে, এটা -8 এ প্রথম পদ। আচ্ছা এখানে -8, এখানে অষ্টম পদ যেটা, তাহলে n এর জায়গায় 8, অষ্টম পদ হলে n এর জায়গায় 8, 8 - 1, আর ডি কত, ডি এর মান হয়ে যাচ্ছে 2, এখানে 2 পুট করলে কত হচ্ছে -8 প্লাস 8 - 1 7, 7 ইন্টু 2 ইজ ইকুয়াল টু -8 প্লাস 7 দুগুণে 14, 14 হয়ে গেল, -8 প্লাস -8 প্লাস 16 14 ইজ ইকুয়াল টু 6 চলে আসছে অষ্টম পদ। এটা হলো এই সূত্রের সাহায্যে, সূত্র ফেলে, যেটা পরবর্তী অনুশীলনের জন্য 9B এর জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার সেই রকমই, এবার যদি এইটা না করে আমরা যদি যেখানে এখানে তো ফার্স্ট চ্যাপ্টারের জন্য ওই সূত্র নেই, তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা প্রথম পদ, তার সঙ্গে 2 যোগ করে এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, তাহলে ওইভাবে যদি আমরা করতে থাকি, কোন কততম পদ যে অষ্টম পদ, তাহলে এই যে এটা প্রথম ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে -4 প্লাস 2 ইজ ইকুয়াল টু -2, এটা ফোর্থ। আচ্ছা -2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা ফিফথ পঞ্চম পদ। এবার 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 ষষ্ঠ পদ। 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, এটা সেভেনতম পদ। এই 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6, এটা 8তম পদ, 8 নম্বর পদ। তাহলে এখানে কি চেয়েছে, এখানে বলেছে অষ্টম পদ, তাই তো, অষ্টম পদ হয়ে যাচ্ছে 6, অপশন সি তে 6 আছে। তাহলে অপশন সি অষ্টম পদ হয়ে যাচ্ছে 6, ঠিক আছে, অপশন সি 6 অষ্টম পদ, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, ধরো এসএন দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, মানে এখানে এই অনুশীলনের ক্ষেত্রেই কাজে লাগবে, ঠিক আছে। ধরো বলছে যে কিছু পদের সমষ্টি দেওয়া আছে, কিছু পদের, এটা প্রথমেই বলে নিলে ভালো, কিছু পদের সমষ্টি দেওয়া আছে, বলছে যে কিছু পদের সমষ্টি n² এরকম দেওয়া আছে, বা আরো অন্যরকম থাকতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ তুলে দিচ্ছি যে এসএন হচ্ছে এইটা কিছু পদের সমষ্টি, এসএনটা সমষ্টি আকারে প্রকাশ করা হয়। তখন যদি বলে যে দুটি পদের অন্তর কত, বা n তম পদটি কত, n তম পদটি বের করতে হলে এখানে n, যদি এইখানে n আছে n², তাহলে এই n মানে তার আগের পদটা কত, ধরো এখানে 1 2 3 4 ডট 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 করে গিয়ে এইটা, এই টোটাল n তম পদ, তাহলে তার আগের পদ, এইটা যদি সবগুলো মিলে n তম পদের সমষ্টি এইটা, তাহলে এর আগের পদটা পর্যন্ত সমষ্টি এটা হচ্ছে এসএন, তাহলে এই পুরোটা থেকে, সম্পূর্ণটা থেকে আগের পদের, তাহলে এসএন মাইনাস এসএন হয়ে যাচ্ছে n-1²। এবার এই যে পুরো পদটা থেকে, পুরো পদের সমষ্টি থেকে এই পদের সমষ্টি বাদ দিলে, যেমন বলছি 10টা পদের সমষ্টি এসএন যদি থাকে, আর তার আগের পদ মানে 10 - 1 মানে 9, 10টা পদের সমষ্টি থেকে 9টা পদের সমষ্টি যদি বিয়োগ করা হয়, তার মানে এসএন মাইনাস SN-1, এটা কি পড়ে থাকবে, 10টা পদের সমষ্টি থেকে 9টা পদের সমষ্টি বিয়োগ করে দিলে 10 নম্বর পদটা পড়ে থাকবে। তার মানে n টা পদের সমষ্টি থেকে n-1টা পদের সমষ্টি বিয়োগ করে দিলে n তম পদটা পড়ে থাকছে। এই যে 10টা পদের সমষ্টি থেকে 9টা পদের সমষ্টি বিয়োগ করে দিলে 10 নম্বর পদটা পড়ে থাকছে। তাহলে এখানে n বিষয়ক আছে, তাহলে n টা পদের সমষ্টি থেকে n-1টি পদের সমষ্টি বিয়োগ করে দিলে এটা tn পড়ে থাকছে। tn মানে n তম পদটা, এখানে tn এর জায়গায় 1 বসালে ফার্স্ট পদ, tn এর জায়গায় 2 বসালে এটা n দিয়ে একটা মান হবে, tn = n দিয়ে একটা মান হবে। tn এর জায়গায় tn = এই যে t1 বসালে, ধরো t1 বসালে n এর জায়গায় 2 বসিয়ে দেবে, ধরো 2n + 3 আছে, n এর জায়গায় 2 বসালে 2 × 2 + 3 5, এইরকম। n এর জায়গায় 1, n এর জায়গায় 2 বসালে দ্বিতীয় পদ, n এর জায়গায় 3 বসালে তৃতীয় পদ, n এর জায়গায় 10 বসালে দশম পদ, এইরকম ভাবে হবে, ঠিক আছে। এটা বলে দিলাম। এবার দেখো 4 নম্বর এমসিকিউ। ওয়ান 1/8, 1 আছে 1/8, 1/27, 1/64, 1/27, 1/64 ডট 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 এইরকম আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে অনুক্রমের n তম পদ কত চেয়েছে। এটা দেখো একটা এতে চলে আসছে যে 1 আছে, 1 মানে কত, আমরা 1 আকারে, তাহলে 1/8, তাহলে 1/8 আমরা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, 1 মানে 1, এটা 8 মানে 2 কিউব,
তাহলে 1টাকে আমরা লিখতে পারি 1/1 এর কিউব, তাহলে 1 এর 27 আছে, এটা মানে 1/3 কিউব। এটা ফার্স্ট পদে এইটা চলে আসছে, সেকেন্ড পদে 2 হবে, থার্ড পদে এইটা আসছে, তাহলে ফোর্থ পদে 1/64 মানে 1/4 কিউব মানে 64। তাহলে n তম পদে কি হবে, কিউবের আকারে যেহেতু আসছে, তাহলে un ইজ ইকুয়াল টু নিশ্চয়ই 1/n কিউব হবে। un ইজ ইকুয়াল টু নিশ্চয়ই 1/n কিউব হবে, দেখো ঠিক আছে, un ইজ ইকুয়াল টু 1/n কিউব আসছে, ঠিক আছে, un ইজ ইকুয়াল টু 1/n কিউব। তাহলে এখানে বলছে যে n তম পদ কত আসছে, তাহলে n তম পদ আসছে 1/n কিউব, এইটাই n তম পদ, এই যে un, এইটাই n কিউব, 1/n কিউব আসছে n তম পদ। এইটা দেখো কোন অপশনে আছে, এটা আছে অপশন নাম্বার সি, তাহলে অপশন নাম্বার সি সঠিক উত্তর। দেখো 4টে এমসিকিউ দেওয়া ছিল, 4টে এমসিকিউ আমরা সবিস্তারে আলোচনা করলাম এবং থিওরি আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসে আমরা আর অতি সংক্ষিপ্ত যাব না, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এবং পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্ত যাব। আজকের ক্লাস এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাস অতি সংক্ষিপ্ত যাব। 4টে এমসিকিউ কমপ্লিট হলো এবং অনুক্রম শ্রেণীর থিওরি আলোচনা করলাম। তো আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা সমস্ত সলিউশন দেখতে পারবে এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন সাজিয়ে রাখা আছে, ঠিক আছে। এবং যে কোনো কিছু ডাউট হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেই যে ডাউটগুলো হবে সেগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। তাই এর মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।